দর্শক নিউজ প্লাস 71 লাইভে আমি সুজন হাসান রয়েছি আপনাদের সাথে। দর্শক এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন সাবেক এমপি মমতাজ কিন্তু এই গাড়িতে রয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু তাকে কোর্টে ওঠানো হবে। দর্শক আমরা দেখছেন যে এই গাড়ির ভিতরেই কিন্তু মমতাজ রয়েছে এবং সেই গাড়িটি আমরা আপনাদের কাছে টিভির যে গাড়ি দেখতে পাচ্ছেন সেই গাড়িতে কিন্তু আমরা দেখছি যে মমতাজ বেগমকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখছি যে অনেকে কিন্তু অনেকে তাকে ট্রল করছে, বিদ্যুৎ দেওয়াবে কিনা এই ধরনের ট্রল করছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে দর্শক আমরা দেখছি যে ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকে কিন্তু স্লোগান দিয়ে আসছে মমতাজ বেগমকে এই এখানে কোর্টে নেওয়া হলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মমতাজ বেগমকে কিন্তু এখানে ইতিমধ্যে কোর্টে নেওয়া হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মমতাজ বেগমকে ডিবির একটি গাড়ি ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, কিছুক্ষণের ভিতর কোর্টে ওঠানো হবে। দর্শক আমরা দেখছি কোর্ট প্রাঙ্গণে ইতিমধ্যে মমতাজ বেগমকে অর্থাৎ সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম তাকে কিন্তু আমরা দেখছি যে ডিবির একটি গাড়ি ইতিমধ্যে এখানে নিয়ে এসেছে এবং তাকে রাখা হয়েছে একটি নির্দিষ্ট স্থানে। আমরা আপনাদের কাছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক এই গেটের ভিতরে কিন্তু মমতাজ বেগমকে কিন্তু ইতিমধ্যে এখানে রাখা হয়েছে। আমরা দেখছি সেখানে পুলিশের কড়া নিরাপত্তা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জনসাধারণ কিন্তু কাউকে এখানে ঢুকতে দিচ্ছে না এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা দেখছি যে ডিবি পুলিশের গাড়িতে কিন্তু মমতাজ বেগমকে এখানে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণের ভিতরে কোর্টে ওঠা হবে এবং আমরা জানতে পেরেছি। দর্শক ইতিমধ্যে আমরা জেনেছি যে গতকাল রাতে 12:15টার দিকে কিন্তু মমতাজকে ধানমন্ডির স্টার কাবাবের একটি পিছনে একটি বাসা থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে তাকে ডিবি থেকে মিরপুরে নেওয়া হয়। মিরপুর থেকে আসলে মিরপুরে তার নামে মামলা রয়েছে, তাকে সেখানে ইনশিওর করার পর আজ কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে তাকে দেখার জন্য অনেকে কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং অনেকে বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছে। আসলে তার নামে স্লোগান দেওয়ার কারণ হচ্ছে একসময় বিদ্যুৎ নিয়ে তিনি একটি বিজ্ঞাপন করেন, সেই বিজ্ঞাপনের জন্য তাকে এখন কিন্তু ট্রোল করা হচ্ছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আমরা দেখছি যে এখানে উৎসুক জনতা এসছে তাকে দেখার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন ঘিরে রয়েছে এবং তাকে দেখানোর জন্য কোনো মানুষ এখানে প্রবেশ করতে পারবে না, জনসাধারণ প্রবেশ নিষেধ বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আমরা আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মমতাজের যে আজকে এই গ্রেফতারের বিষয়টি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তা শুনে বা তা জেনে কিন্তু আমরা দেখছি তাকে দেখার জন্য অনেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দর্শক সেই দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস 71 লাইভে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে এখানকার যে দৃশ্যপট আমরা সরাসরি আপনাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। দর্শক আপনারা জানেন দর্শক বিগত দিনে তিনি সাবেক এমপি ছিলেন এবং একজন কণ্ঠশিল্পী এবং তিনি কিন্তু সিঙ্গার উপজেলার মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার কিন্তু তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি 2008 সালে কিন্তু প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে 2024 কিন্তু তিনি এসে দ্বাদশ জাতীয় নির্বাচনে কিন্তু তিনি এসে পরাজিত হন স্বতন্ত্র এক ব্যক্তির কাছে।
দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি। আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে সিএমএম কোর্ট অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সরাসরি আপনাদের সাথে সম্পৃক্ত রয়েছে এবং আপনাদের এখানকার দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে মমতাজকে গত রাত 11:15টার দিকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে তাকে ডিবি নিয়ে মিরপুরে যায় এবং মিরপুর থেকে আমরা দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তে তাকে কোর্টে নিয়ে আসা হয়। কিছুক্ষণের ভিতরে তাকে কোর্টে ওঠানো হবে এবং সেখানে তাকে কোর্টে প্রেরণ করার পরেই আসলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার জন্য তার 7 থেকে 10 দিনের রিমান্ড চাবে এবং কতটুকু মঞ্জুর করে কোর্ট সেটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবেন। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট সিএমএম কোর্ট থেকে। পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।